আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা HTML ভিডিও এলিমেন্ট নিয়ে আলোচনা করব। আপনার মনে করেন আপনার বন্ধুর একটা গার্লফ্রেন্ড আছে, তা আপনার সাথে খুব গলায় গলায় খাতির। তখন কি করলেন? ছোট্ট একটা গার্লফ্রেন্ডের সাথে একটু ভালো সময় কাটানোর ছোট্ট একটা ভিডিও করে রাখলেন। এরপরে আবার আপনার বন্ধুর সাথে কোনো এক সময় খুব ঝগড়া বাজছে, মারামারি হয়েছে বা একচেকটা একচেকটা, তা আপনি কি করলেন? বন্ধুর বিরুদ্ধে কাটি লাগাবেন। তো কিভাবে কাটি লাগান যায়? তো তখন চিন্তা করলেন, আমি তো ওয়েবসাইট ডিজাইন করি, তা কাজ করি, আমি নিজে আমার ওয়েবসাইটের মধ্যেই বন্ধুর ভিডিওটা দিয়ে দিই। তো সেটা যদি করতে চান, আমি বলি না সেটা করবেন, বাট সেটা যদি করতে চান আজকের ভিডিও তাহলে আপনার জন্য। চলুন HTML এ কিভাবে ভিডিও আপনি দেখাবেন, ওয়েবসাইটে কিভাবে ভিডিও দেখাবেন। HTML video element is used to show a video on a web page. HTML video এলিমেন্টটা হলো ওয়েব পেজে আপনার ভিডিওটা দেখানো যাবে। আমাদের এই ভিডিওটা কি কি ফরম্যাট সাপোর্ট করবে দেখুন। MP4 ফরম্যাট সাপোর্ট করে, অল ব্রাউজার সাপোর্টেড। এই MP4 ফরম্যাটটা কিন্তু আমাদের একটা পারফেক্ট একটা ফরম্যাট, যেই কোনো ডিভাইসে MP4টা চলে। দেন ওয়েবএম এবং ওজিজি, এই তিনটে ফরম্যাটে আমাদের ভিডিও আমাদের ওয়েবসাইটে দেখানো যাবে। চলুন সিনট্যাক্সটা দেখে নিলাম, এবং এইখানে আর একটা কথা লিখে রেখেছি যে ইওর ব্রাউজার ডাজ নট সাপোর্ট দ্য ভিডিও ট্যাগ, অর্থাৎ যদি কেউ ওল্ড ব্রাউজার থেকে আপনার এই ভিডিওটা দেখার চেষ্টা করে তাহলে তাকে নোটিফিকেশন দিবে যে এই লেখাটা তার শো হবে যে আপনার ব্রাউজার ওল্ড ভার্সন, এটা আমাদের এই আপডেট ভার্সনের ভিডিওটা সাপোর্ট করবে না। অর্থাৎ এখানে আপনি আপনার বন্ধুর ভিডিওটা দেখাইতে আপনি ব্যর্থ হলেন, তো সমস্যা নাই, ব্যর্থ হলেও কোনো প্রবলেম নাই। আর এখন মানুষ অত ওল্ড ভার্সনের ব্রাউজার ব্যবহারও করে না। চলুন আমরা হাতে কলমে এই বিষয়টা দেখি আসলে কিভাবে কি করা যায়। আমি অলরেডি ব্রাঞ্চ কিন্তু ক্রিয়েট করে ব্রাঞ্চে শিফট করে আসি। আমরা এখান থেকে VS কোডে চলে যাব। আমার কোড এডিটরটা সুন্দরভাবে ওপেন হয়েছে। এখন আমি একটা হেডিং দিয়ে দেব, বন্ধুর ভিডিও দেখ। আচ্ছা, বন্ধুর ভিডিও দেখ নামে একটা হেডিং দিয়ে দিলাম। আজকে বন্ধুর বয়স দিয়ে দেব, কোথাও কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হলো আমাদের ভিডিও একটা ট্যাগ নিতে হবে, ভিডিও এলিমেন্ট। ট্যাগ বলি এলিমেন্ট বলি একই কথা। এটার মধ্যে অডিও ট্যাগের মধ্যেই সোর্সেস একটা ট্যাগ আছে, সিঙ্গেল ট্যাগ। এর মধ্যে SRC নামে একটা অ্যাট্রিবিউট, এইটার মধ্যে আমাদের প্যাথটা দিয়ে দিতে হবে। প্যাথ সম্পর্কে আপনাদেরকে আগে আলোচনা করা হয়েছে। প্যাথ আসলে কি জিনিস এটা সম্পর্কে এখন আর নতুন করে বলতে চাচ্ছি না। মিডিয়ার মধ্যে ভিডিওর মধ্যে ওই যে আমি বলছিলাম MP4 ফরম্যাট, এবং আমাদের অডিও ট্যাগের মধ্যেই এটা একটা টাইপ ডিফাইন করে দিতে হবে, ভিডিও MP4। ওকে, MP4 দিলাম, আর কিচ্ছু করলাম না। দেখি আমাদের ব্রাউজার কি বলে। চলুন দেখি আমাদের ব্রাউজার কি বলে। এইখানে দেখুন বন্ধুর ভিডিও কিন্তু ফ্ল্যাশ করে দিলাম। ও আচ্ছা, এটা বন্ধুর ভিডিও না, ভয় নাই। আমার বন্ধু বান্ধব যারা এই ভিডিওর কথা শুনে ভয় পাইছেন তাদের চিন্তার কোনো কারণ নাই। আমি মানুষ খারাপ হলে অতটা খারাপও না। তো
দেখুন আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে, বাট এখানে কন্ট্রোল বার নাই, কিচ্ছু করার নাই। ভিডিওটা কিভাবে চালাবো, কিছু একটা ইমেজের মতো জাস্ট। আমাদের এর জন্য যেটা করতে হবে, এই ভিডিও অ্যাট্রিবিউটের মধ্যে, ভিডিও এলিমেন্টের মধ্যে ফার্স্ট এলিমেন্টে একটা কন্ট্রোল লিখব, কন্ট্রোল বার। তো কন্ট্রোল লেখার জন্য আমাদের কন্ট্রোল একটা অ্যাট্রিবিউট থাকবে, কন্ট্রোলস। কন্ট্রোলস নামে একটা অ্যাট্রিবিউট আমরা অডিও ট্যাগের মতো ইউজ করলাম। এখান দেখুন ইউজ করার সাথে সাথে কিন্তু এখানে কন্ট্রোল করার মতো কিছু একটা চলে আসছে, বাট প্রবলেম হলো এটা দ্বারা কিন্তু আমরা চালু করতে পারতেছি না। এর জন্য আর একটু কাজ করতে হবে। আমাদের ভিডিওটার উইডথ কত হবে, কতটুকু জায়গা নিয়ে চলবে, এইটার একটা ডিফাইন করে দিতে হবে। তো উইডথ, ভিডিওর ডিফল্ট সাধারণত উইডথ থাকে 320 পিক্সেল এবং এই দিকে হাইট থাকে 240 পিক্সেল। এটা একটা ডিফল্ট হাইট, উইডথ হাইট ধরা হয়। তো আমরা সেট করে দিলাম। সেট করার পরে দেখুন এখন আমাদের কন্ট্রোল বারটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। দেখুন সেই সুন্দর ভিডিওটা কিন্তু এখান দেখুন যে একটা প্রজাপতি উঠতেছিল, একটা আপেল পড়ার কারণে সে কিন্তু তার উপর কিন্তু প্রজাপতিটা আহত হয়েছে, হয়তো বা নিহত হয়েছে, আমি বিষয়টা বুঝতে পারতেছি না। তাই এই হলো আমাদের ভিডিও এলিমেন্ট। এর মধ্যে আমরা আরো কিছু মাতুব্বরি করতে পারি। সেটা হলো, দেখবেন যে অনেক ওয়েবসাইট আমি এখন দেখাতে পারতেছি না, আপনাদের নিয়ে যখন HTML টেমপ্লেট ডিজাইন করব তখন হাতে কলমে বিষয়টা দেখাবো। সেটা হলো এইখানে আমরা অ্যাট্রিবিউট একটা লিখতে পারি, AUTO, অটোপ্লে। অটোপ্লে একটা অ্যাট্রিবিউট লিখে দিলাম। দেখুন সেভ করার সাথে সাথে আমাদের ভিডিওটা কিন্তু চলতেছে। আপনার সাথে সাউন্ড শুনে বুঝতে পারতেছেন, দেখতেছেন ভিডিওটা চলতেছে। এটা হলো আমাদের অটোপ্লে। এর সাথে আর একটা অ্যাট্রিবিউট লিখে দিতে পারি, এটা কিভাবে ভিডিওটা মিউট থাকবে, মিউটেড থাকবে। দেখুন এখানে আমাদের ভিডিওটা চলতেছে বাট মিউট অবস্থায় চলতেছে। মিউট অবস্থায় চলতেছে, আমরা স্টপ করলাম। আবার আমরা যদি চাই যে এটার সাউন্ডটা বাড়িয়ে দিব, তো সেই ক্ষেত্রে সুন্দরভাবে চলতেছে। এটাই হলো আমাদের HTML ভিডিও এলিমেন্ট। এই ট্যাগটা শেখানোর মাধ্যমে কিন্তু আপনার বন্ধুর কিন্তু সারা সর্বনাশ করে দিলাম। আমরা আরেকটা জিনিস হলো দেখি, এখানে দেখতেছি বাট ওখানে করিনি, সেটা একটু করে দিই, যে ইয়োর ব্রাউজার ডাজ নট সাপোর্ট দ্য ভিডিও ট্যাগ। ওকে, আমরা এটা লিখে দিয়েছি যে আপনার ব্রাউজার এই ভিডিও ট্যাগটা সাপোর্ট করবে না। আপনারা আর একটা ফরম্যাটের ভিডিও এখানে আছে, আপনারা যদি গিট থেকে ক্লোন করতে পারেন ভিডিও আমার এই কোডগুলো, তাহলে এই ভিডিও দুইটা আপনারা ওখানে পেয়ে যাবেন। আমি কিন্তু দুইটা ফরম্যাটে, ওয়েবএম ফরম্যাটেও রেখেছি। তো এটাও একটু আপনাদের সন্দেহ দূর করার জন্য একটু চালাইয়ে দেখাই। ও এটার আবার নামটা একটু ভিন্ন, HTML ওয়েবএম ফরম্যাট। এটার যে ফরম্যাটটাও একটু ভিন্ন, ফরম্যাটটা হবে ওয়েবএমই। ওকে, ওয়েবএম। আচ্ছা, এটা একটু ইউজ করি, চালাই দেখাই। দেখুন এখানে চলতেছে কিন্তু ভিডিওটা। আমরা কিন্তু এখন MP4 এরটা চালাচ্ছি না, এখন ওয়েবএম এটা চালাচ্ছি। এটা কিন্তু সেম ভাবে কাজ হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। সো যেটা বলতেছিলাম যে বন্ধুর সর্বনাশ কিন্তু করেই দিলাম, আর বাকি কোথায় রাখলাম। এর মাধ্যমে আমি তো জাস্ট আপনাদের সাথে একটু যোগ করে মজা করে শেখানোর চেষ্টা করতেছি, আপনারা কিন্তু সিরিয়াস মাইন্ডে নিয়েন না। বন্ধুর ব্যাপার স্যাপার, এটা কিন্তু সিরিয়াস ভাবে নিতে হবে। বন্ধু বন্ধুর সাথে শত্রুতা হলেও সে কিন্তু বন্ধুই। তো যাই হোক, সেটা বিষয় না। আপনি আপনার বন্ধু আপনার বিপদে প্রথমেই কাজে আগে আসবে হেল্পের জন্য। বন্ধুর এই ধরনের ক্ষতি কখনো করা যাবে না, এটা চিন্তাও করবেন না। এর মাধ্যমে আমরা ইউটিউব
ভিডিও এলিমেন্ট ওয়েবসাইটে আমাদের কিভাবে ভিডিও চালাতে পারি সেটা দেখে নিলাম। এর পরবর্তী পর্বে এটা নিয়ে আরেকটু মজা করার চিন্তা ভাবনা আছে, যে এটা দিয়ে আরো কি কি করা যায়। এর জন্য তৈরি থাকুন আপনারা এই পরবর্তী পর্বটা দেখার জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।